দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। দাও আলীর মতো বীর সেনানী, আলীর মতো বীর সেনানী সাজাতে নিখিল। দাও খোদা দাও আমায় আবার ওমর দারাজ দিল। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাহুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম ইয়াওমা তারাউনাহা তাদহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, ও মানুষ তোমরা তোমাদের সেই রবকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের ভূমিকম্প যেটা শুরু হয়ে যাবে। জালজালা মানে কম্পন, এত জোরে কম্পন তৈরি হয়ে যাবে, এইটা অত্যন্ত ভয়ানক। কিছুদিন আগে ঢাকা শহরে মাত্র 6 পয়েন্টের একটা ভূমিকম্প হয়েছে। ভিডিওতে দেখলাম বুড়া বাপকে মেডিকেলে ঠেলে নিয়ে যাচ্ছে, হুইল চেয়ারে বাবা বসে আছে। হঠাৎ করে ভূমিকম্পের যখন কম্পন তৈরি হয়ে গেছে, ওই ছেলে বাবার হুইল চেয়ার রেখে, বাবাকে রেখে দৌড়ে পালিয়ে গেছে। দেখছেন কি না? হ্যাঁ, নিজের ছেলেকে নিয়ে দোকানে, হঠাৎ করে কম্পন তৈরি হয়ে গেছে, ছেলেকে রেখে দোকানের বাহিরে চলে গেছে। দোকানের মালিক কাস্টমারের আগে দোকান রেখে পালিয়ে গেছে। তার মানে আল্লাহ বলতেছেন, ভূমিকম্প যখন তৈরি হয়ে যাবে, শুরু হয়ে যাবে, নিজের বাপের কথা, সন্তানের কথাও মনে থাকবে না। ঠিক কিনা? সূরা হজের 2 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন, ইয়াউমা তারাউনাহা তাজহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত। ও নবী, ওই ভূমিকম্প যেদিন শুরু হয়ে যাবে, আপনি দেখবেন যেই মা তার দুধের সন্তানকে দুধ খাওয়ায়, এই দুগ্ধধারিণী মা তার দুগ্ধপোষ্য শিশুর কথা ভুলে যাবে। এবং প্রেগনেন্ট মহিলা যার পেটের মধ্যে বাচ্চা আছে, ওই প্রেগনেন্ট মহিলা তার পেটের বাচ্চার কথা ভুলে যাবে। এই পৃথিবীতে আমরা দেখি কোনো মায়ের পেটে যদি বাচ্চা থাকে কত সাবধান থাকে কিনা বলেন। রিক্সাওয়ালাকে বলে, বাবা 50 টাকার ভাড়া 100 টাকা দেব, বিট দেখে দেখে যাবি, ভাঙ্গা রাস্তা দিয়ে যাবি না, মেইন রোড দিয়ে ঘুরে যাবি, ভাড়া লাগলে বাড়ায় দেব। কাত হয়ে শুইতে পারে না, চিত হয়ে শুইতে পারে না, কত সাবধানতা অবলম্বন করে পেটের বাচ্চার জন্য। ঠিক কিনা বলেন? অথচ 22 নম্বর সূরার 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ও নবী, কিয়ামতের ভূমিকম্প যখন তৈরি হয়ে যাবে, আপনি দেখবেন মা তার দুধের সন্তানের কথা ভুলে যাবে। পৃথিবীতে যেই মায়ের সন্তান দুধ খায়, হাজারো কাজে কর্মে ব্যস্ত থাকুক, সন্তান কানলে মা কি কাজ করে নাকি দৌড়ে চলে যায়? অথচ এই মা তার দুধের সন্তানের কথা ভুলে যাবে এবং তার পেটের বাচ্চার কথাও ভুলে যাবে। ওয়াতারান নাসা সুকারা, ও নবী, আপনি দেখবেন মানুষগুলো মাতালের মতো ছুটতে থাকবে, মাতালের মতো ছুটতে থাকবে। ওয়া মা হুম বিসুকারা, কিন্তু এরা তো মাতাল না, এরা তো পাগল না। তাহলে কেন এইভাবে ছুটতেছে? আল্লাহ বলেন, আল্লাহর আযাব অনুধাবন করার তারা সুযোগ পেয়েছে, আল্লাহর আযাব দেখে তারা দৌড়াদৌড়ি করতেছে। বলেন আল্লাহু আকবার। সূরা করিয়ার মধ্যে আল্লাহ আরো ভয়ঙ্কর তথ্য দিয়েছেন। আল্লাহ বলেন,
আল কারিয়াতু মাল কারিয়াহ ওয়া মা আদরাকা মাল কারিয়াহ। বিকট একটা চিৎকার হবে, একটা আওয়াজ হবে, সিংগায় যেদিন ফুৎকার হবে, ও নবী সিংগার ফুৎকারে এত জোরে আওয়াজ হবে, শ্যালো মেশিন ভট ভট করে আওয়াজ হয়, পাশের মাটিগুলো কাঁপে কিনা বলেন? কি পানি জমে থাকে, পানিগুলো টকবক করতে থাকে, ঠিক কিনা? আল্লাহ বলতেছেন আল কারিয়াহ মাল কারিয়াহ, বিকট আওয়াজ হবে, আর এই আওয়াজে ভূমিকম্প তৈরি হয়ে যাবে। ওয়ামা আদরাকা মাল কারিয়াহ, ও নবী আপনি কি চিন্তা করতে পেরেছেন? আপনার কি ধারণাতেও এটা আছে যে এই চিৎকারটা কত বড় হবে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ফারস মানে ওই পোকা, মাবসুস মানে বিক্ষিপ্ত। ও নবী মানুষগুলো বিক্ষিপ্ত পঙ্গপালের মতো ছুটতে থাকবে। এখন পর্যন্ত এই খিয়ারপাড়ায় মাটির বাড়ি আছে না নাই? আমি তো বড় হইলাম মাটির বাড়িতে, এখন না হয় দালানে থাকি। গরমের সময় মাটির বাড়ির নিচ থেকে উই পোকা বের হতো কিনা বলেন? বের হয়ে কে কোন দিকে যাবে হুঁশ নাই। পরের দিন সকালবেলা লক্ষ লক্ষ ডানা এবং উই পোকা মাটিতে পড়ে আছে, ঠিক কিনা? আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস, মানুষ এরকম বিক্ষিপ্ত পঙ্গপালের মতো ছুটতে থাকবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। জিবালুন মানে পাহাড়, পাহাড়গুলো ধুলিত তুলার মতো উঠতে থাকবে। শিমুল ফুল এইখান থেকে 10 মাইল দূরেও যদি একটা শিমুল গাছ থাকে, ওইখানের একটা তুলা যখন জ্যৈষ্ঠের ওই খরা রোদের মধ্যে শিমুল ফুলের তুলাগুলা উঠতে উঠতে 10 মাইল এই দিকে আসে কিনা বলেন? আল্লাহ বলতেছেন ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। ও নবী আপনি দেখবেন ওই দিন পাহাড়গুলো ধুলিত তুলার মতো উঠতে থাকবে, উঠতে থাকবে। অন্য আয়াতে আল্লাহ বলেছেন আকাশগুলো ফেটে ফেটে পড়বে, জমিনগুলো ধূলিসাৎ হয়ে যাবে, কিচ্ছু আর থাকবে না। আর ওই দিন বিভীষিকাময় দিনে মা তার সন্তানকে ফেলে পালিয়ে যাবে, বাবা তার সন্তানকে ফেলে চলে যাবে, ভাই ভাইকে দেখলে পরিচয় দেবে না, সবাই নিজে বাঁচার জন্য ইয়া নাফসি ইয়া নাফসি বলে চিৎকার করতে থাকবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ আমাদেরকে সাবধান করতেছেন। আল্লাহ আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন। আল্লাহর চাইতে আমাদের ভালোবাসার মানুষ আর কেউ আছে নাকি? হাদিসে আসছে দয়া মায়া ভালোবাসাকে আল্লাহ তাআলা 100 ভাগ করেছেন। এই 100 ভাগ দয়া মায়ার 1 ভাগ পৃথিবীর সব মানুষের মধ্যে, প্রাণীর মধ্যে আল্লাহ বন্টন করে দিয়েছেন। এই 1 ভাগের অংশ পেয়েছে মুরগি। বাচ্চা ফুটানোর পরে কাক যদি আসে মুরগি দৌড়ায় কিনা? কথা বলেন। পাখি ঠোঁটের মধ্যে খাবার নিয়া ওই যে বাসার মধ্যে ছোট ছোট বাচ্চাগুলো আছে ঠোঁট দিয়া খাবার খাওয়ায় কিনা? এই যে পাখি, কুকুর, প্রাণীরা সবাই 1 ভাগের অংশ পেয়েছে। নবী বলেন যেই আল্লাহর কাছে 99 ভাগ দয়া মায়া ভালোবাসা আছে, ওই আল্লাহ তার বান্দাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন। সুবহানাল্লাহ বলবেন না? তো যেই আল্লাহ আমাদেরকে মায়া করে, আদর করে, ভালোবেসে লালন পালন করলেন, যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করলেন, বলেন তো নিজ হাতে যেই ছাগল, যেই গাছ আপনি লালন পালন করেছেন, নিজে পানি দিয়েছেন, যত্ন নিয়েছেন, ওই গাছ যদি পাশের বাড়ির কেউ ছাগল এসে খেয়ে ফেলে কষ্ট লাগবে কিনা? নিজের বাড়ির পোষা কুত্তাটাকেও কেউ যদি মারে আপনি বলেন চিল্লাবেন কিনা? কথা বলে না। আমার কথা বোঝেন না? তো যেই আল্লাহ মায়ের পেটে আপনার খাবারের ব্যবস্থা করলেন, মায়ের পেটে আমাদেরকে কে খাওয়াইছেন? কথা বলেন।
আল্লাহ বলেন পবিত্র কুরআনের 23 নম্বর সূরা মুমিনুনের শুরুর দিকে আল্লাহ বলেছেন, ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। সূরা দাহারের 2 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি আল্লাহ মানুষকে এক ফোঁটা নাপাক পানি থেকে বানাইছি। সূরা মুমিনুনে আল্লাহ বলেছেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। এই নুতফাকে মায়ের পেটের একটা সুরক্ষিত জায়গায় আমি আল্লাহ স্থাপন করেছি। এই জমাট বাঁধা রক্ত বানাইছি, গোস্তের টুকরা বানাইছি। এরপরে আমি আল্লাহ ইজমা স্ট্রাকচার তৈরি করে হাড় গোড় তৈরি করেছি। সুম্মা কাসাউনাল ইজমা লাহমা। এরপরে এই স্ট্রাকচার, এই স্কেলিটন, এই কঙ্কালকে আমি আল্লাহ গোস্ত দিয়া কাভার করেছি। আমি আল্লাহ তোমাকে মানুষ বানাইছি। মায়ের পেটে তুমি কি খাবা পৃথিবীর কোনো ডাক্তার এটা জানে না, পৃথিবীর কোনো কবিরাজ, পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার, পৃথিবীর কোনো বিজ্ঞানী মায়ের পেটে সন্তানের খাদ্যের ব্যবস্থা করতে পারে না। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে এত ভালোবাসি গোলাম, মায়ের পেটে মায়ের মাসিক অসুস্থতাকে বন্ধ করে দিয়া এই নাপাক রক্তকে তোমার নাভি দিয়া ঢুকিয়া মায়ের পেটে তোমার খাবারের ব্যবস্থা আমি করেছি। আমি আল্লাহ চাইলে এই নাপাক রক্ত তোমার মুখ দিয়া ঢুকাইতে পারতাম, পারতেন কিনা? আল্লাহ বলেন, এই মায়ের নাপাক মাসিক অসুস্থতার রক্তগুলা তোমার মুখ দিয়া না ঢুকিয়ে তোমার নাভি দিয়া আমি কানেকশন তৈরি করে দিয়েছি। এই মুখটাকে, এই জবানটাকে পবিত্র রেখেছি। কারণ হচ্ছে এই দুনিয়ায় আসার পরে আমি আল্লাহর দেওয়া এই পবিত্র মুখখানা দিয়া যাতে করে আমি আল্লাহর পবিত্র নামের জিকির করতে পারো। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে সবচাইতে বেশি ভালোবাসেন। সেই আল্লাহ চান না এত দয়া করে, এত মায়া করে, এত ভালোবেসে যেই বান্দাকে আমি বানাইলাম ওই বান্দা জাহান্নামে যাক, এইটা আমি আল্লাহ কখনো চাই না। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ আমাদেরকে সাবধান করে দিচ্ছেন, ও গোলামেরা, তোমাদেরকে আমি বললাম কিয়ামত যখন শুরু হয়ে যাবে কেউ কারোর কোনো খোঁজ রাখার সুযোগটা পর্যন্ত পাবে না। সুতরাং দুনিয়ায় থাকতে সাবধান হওয়ার দরকার আছে কিনা জোরে বলেন। আল্লাহ বলেছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজি নাফসুন আন নাফসিন শাইআ। সূরা বাকারার শুরুর দিকে আল্লাহ বলেছেন, ও বান্দারা, তোমরা ওই আল্লাহকে ভয় করো, ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারোর কোনো উপকারে আসবে না। ওয়ালা ইকবালু মিনহা শাফায়া, কোনো সুপারিশ কবুল করা হবে না, কোনো সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, কোনো ঘুষ, কোনো উৎকোচ, কোনো বিনিময় দিয়া ওই দিন পার হইতে পারবা। এই পৃথিবীতে অপরাধ করলে টাকাওয়ালারা টাকা দিয়া পার পায় কিনা? কথা বলেন। একই বিচার গরিবের ক্ষেত্রে একরকম, বড় লোকের ক্ষেত্রে আরেক রকম। ঠিকই না? বড় লোকের মেয়ে পালিয়ে গিয়ে বিয়া করে, কোথায় কি করে কোনো খোঁজ নাই, কেউ বলেও না। আর গরিবের মেয়ের নামে যদি একটু কোনো রিপোর্ট পাইছে মেম্বার চেয়ারম্যানেরা, আমার মেম্বার চাচা বসে আছে, বিচার কি কম না বেশি? কথা বলেন। তাইলে টাকা দিয়া বিচার চেঞ্জ হয়ে যায়। আল্লাহ বলতেছেন, ওয়াত্তাকু ইয়াওমান, ওই দিনকে ভয় করো, লা তাজি নাফসুন আন নাফসিন শাইআ, যেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফায়া, কোনো সুপারিশ, কোনো ওই কি বলে এটাকে, লবিং কোনো কাজে আসবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, কোনো ঘুষ কাজে আসবে না। অনেক পীর সাহেবেরা বলে যে পীর সাহেব সুপারিশ করবে, বলে কিনা? বলে কিনা? সূরা বাকারার একটা আয়াত সব মসজিদে লটকানো থাকে, নাম হচ্ছে আয়াতুল কুরসি। কি নাম? আল্লাহ আয়াতুল কুরসির মধ্যে বলেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু
ইল্লা বিইজনি। আল্লাহ প্রশ্ন করেছেন, মানজাল্লাযী, এমন কোন সত্তা আছো, এমন কোন বাপের বেটা আছো, ইয়াশফাউ, সুপারিশ করবা, ইনদাহু, আল্লাহর নিকটে, ইল্লা বিইজনিহি, আল্লাহর অনুমতি ছাড়া। আর এটার তাফসিরে আসছে, কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতি আলিশান দরবারে আল্লাহ কেবলমাত্র একজন ব্যক্তিকে সুপারিশ করার সুযোগ দেবেন, তিনি হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে আল্লাহর নবী আপনার আমার নামে সুপারিশ করতে পারবে, এই ইখতিয়ার নবীর আছে কিনা? আল্লাহর নবী কিয়ামতের ময়দানে দেখবেন তার অনেক উম্মতকে ফেরেশতারা জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী কুদরতি কদমে সেজদায় পড়ে কাঁদতে থাকবেন। আল্লাহ বলবেন, হাবিব, আজকে তো আপনার কান্নার দিন না, পৃথিবীতে অনেক কান্না করেছেন, তায়েফের ময়দানে কান্না করেছেন, উহুদের ময়দানে, বদরের প্রান্তরে কান্না করেছেন, আজকে তো আপনার কাঁদার দিন না, আপনি তো সাইয়্যিদুল কাওনাইন, আজকের বাদশা হচ্ছেন আপনি, ঠিক কিনা? তাহলে কেন কান্না করেন? নবী বলেন, রব্বুল আলামিন, আমি দেখলাম আমার কিছু উম্মতকে ফেরেশতারা ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। আল্লাহ বলবেন, হাবিব, আপনাকে অনুমতি দিলাম, আপনি আপনার সব উম্মতগুলোকে জান্নাতে নিয়ে যান। সুবহানাল্লাহ। আম্মা জান হযরতে আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ নবীর কোটি কোটি উম্মতের মধ্যে আপনি আপনার জান্নাতি উম্মতগুলোকে কিভাবে বাছাই করবেন? আল্লাহর নবী বলে, আয়েশা রে, তোমার যদি একটা ঘোড়া থাকে, এই ঘোড়ার কপালটা যদি কালো থাকে, তোমার যদি একটা কালো ঘোড়া, কপালের মধ্যে যদি একটা সাদা দাগ থাকে, এই সাদা কপালওয়ালা ঘোড়াটা যদি হাজার হাজার কালো ঘোড়ার মাঝে হারিয়ে যায়, তুমি কি তোমার ঘোড়াকে বাঁচতে পারবা কিনা? বাঁচা যাবে? আমার ঘোড়ার আল্লাহ বলেছেন, ওয়ামা আনজালনা আলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ বলেন, ও নবী, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা বিল হক, এই যে কিতাব আমি হক সহকারে, সত্য সহকারে, লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আছে নাকি? এই কিতাব নাজিল করেছি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে করে আপনি আল্লাহর রায় অনুযায়ী, আল্লাহর মত অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী তাহকুমা মানে হুকুম করতে পারেন, বিচার করতে পারেন। বাইনান নাস মানে মানুষের মাঝে, তার মানে কোরআন দিয়া বিচার করতে হবে। হুকুম কার? কথা বলেন। আল্লাহ বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলেছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল লিকুল্লি শাইইন। তিবিয়ান মানে সমাধান, কুল্লি শাইইন সকল সমস্যার সমাধান এই কোরআনে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? অন্য আয়াতে আল্লাহ বলেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা। আল্লাহ বলতেছেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, ও নবী, এই কোরআন আমি নাজিল করেছি, শিফা মানে ঔষধ, কোরআনটা সকল রোগের ঔষধ, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, আল্লাহ বললেন সব রোগের ঔষধ এই কোরআনে আছে। এখন কারোর যদি হার্টের রোগ হয়, সে কি চোখের ডাক্তারের কাছে যাবে? কারোর যদি পা ভেঙে যায়, অর্থোপেডিক্সের কাছে না গিয়া সে কি কিডনির ডাক্তারের কাছে যাবে নাকি? কথা বলেন না কেন? যেই সমস্যা, ওই রোগের বিশেষজ্ঞের কাছে যাওয়ার দরকার আছে না নাই? এখন আমি ফোন কিনেছি এইটা, এখন যদি নোকিয়া ফোন চালাই, স্যামসাং ফোনের গাইডলাইন দিয়া ফোন চলবে?
যেই কোম্পানির মেশিন কিনছেন ওই কোম্পানির গাইড বুক ফলো করার দরকার আছে না নাই? কারণ এই মোবাইল বানাইছেন যিনি, তিনি জানেন মোবাইল কেমনে চলবে। তাহলে মানুষ বানালেন আল্লাহ, মানুষ বানিয়েছেন কে? আল্লাহ বলেছেন আলা লাহুল খলকু ওয়াল আমরু, এই সৃষ্টি আমার, আইন চলবে কার? ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম দেওয়ার, আইন দেওয়ার, বিধান দেওয়ার মালিক কেবলমাত্র কে? আল্লাহ বললেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, এই কোরআনটা হচ্ছে ঔষধ। কাদের জন্য ঔষধ? লিল মুমিনিন, মুমিনদের জন্য ঔষধ। আল্লাহ বললেন ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, যারা জালেম এই ঔষধ তাদের ভালো লাগবে না, তাদের ভিতরে চুলকানি শুরু হয়ে যাবে। কথা কার? আমার বাপের, ওসমানপুর মাদ্রাসার প্রিন্সিপালের। আল্লাহ বলছে ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, খাসারা মানে যন্ত্রণা। কারণ এই কোরআন হচ্ছে আলো, কোরআনটার নাম কি? আলো। আলোর আরবি হচ্ছে নূর। আল্লাহ বলেছেন কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন, ও নবী আমি আপনার উপরে সুস্পষ্ট একটা কিতাব নাজিল করেছি, এই কিতাবটা হচ্ছে নূর, অন্ধকার দূরীভূত করার জন্য আলোর দরকার আছে কিনা? কিন্তু শিয়াল, বেজি যারা মানে রাতের বেলায় শিকার করে, তাদেরকে আলো ভালো লাগবে? আলো জ্বললে ওদের চোখ অন্ধকার হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলতেছেন যারা রাতের প্রাণী, যারা অন্ধকারের লোক, যারা চাঁদাবাজ, যারা হাইজাকার, যারা লুটেরা, যারা ধর্ষক, এরা চায় না যে সমাজে কোরআনের আলো জ্বলে উঠুক। কারণ কোরআনের আলো জ্বললে রাতের প্রাণীদের চোখ অন্ধ হবে কিনা? কথা বলেন। এই জন্য আল্লাহ বললেন ওয়ালা ইয়াজিদু যালিমিনা ইল্লা খাসারা, যারা জালেম তাদের অন্তরে যন্ত্রণা তৈরি হয়ে যাবে। এই জন্য এরা কোরআন শুনতে দেবে না, কোরআনের দাওয়াত দিতে দেবে না, মহিলাদেরকে বাসায় যদি কেউ দাস দিতে যায় বাধা দেবে, মসজিদে কোরআন তালিম করলে বাধা দেয়। ঘটনা আছে না নাই? এইটা এখন না, আগেও ছিল, এখনো আছে, ঠিক কি না? আল্লাহ বলেন কিয়ামতের আগে এইটা হবে। আর আইয়ামে জাহিলিয়ায় এরা আইন জারি করেছে লা তাসমাউ লিহাযাল কুরআনা ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগলিবুন, খবরদার লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআন শুনতে যাইও না, ওয়াল গাউফিহি, বরঞ্চ যেখানে কোরআন শোনাবে, কোরআনের তালিম দেবে, কোরআনের দাস দেবে, কোরআন ক্লাস হবে, ওইখানে বাধা দিবা, লাআল্লাকুম তাগলিবুন, তাহলেই তোমরা সফল হবা। যদি এইটা চলতে দাও তাহলে কোরআনের আলো যদি জ্বলে ওঠে তোমরা আর টিকতে পারবা না, ঠিক কিনা? তাহলে আল্লাহ বললেন এই কোরআনটা হচ্ছে ঔষধ। এখন আমরা এইটাকে ঔষধের কিতাব বানাইলাম, ঠিকই আছে, কিন্তু সেইটা হলো ঝাড়ফুঁকের কিতাব। কিসের কিতাব? হ্যাঁ, আমরা ঝাড়ফুঁকের কিতাব বানাইলাম। আর আল্লাহ বলতেছেন এই কিতাব আমি নাজিল করেছি লিতাহকুমা বাইনান নাস, যাতে করে মানুষের মাঝে আপনি বিচার করতে পারেন। আর জালিমদের জন্য এটা ভালো লাগবে না। কারা জালিম এই পরিচয় আমার আপনার আল্লাহ দিয়েছেন, সুবহানাল্লাহ। জালিম কারা? পবিত্র কুরআনের 5 নাম্বার সূরা, সূরার নাম সূরা মায়েদা, 45 নাম্বার আয়াতের শেষের অংশে জালিম কারা আল্লাহ পরিচয় দিচ্ছেন। আল্লাহ বলেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। ও নবী, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, আমি আল্লাহ যা নাজিল করেছি, যারা এই কোরআনের আইনকে মানে না, যারা শরিয়া আইনকে বিশ্বাস করে না, যারা কোরআনের আইন রাষ্ট্রে প্রতিষ্ঠিত হোক এটা চায় না, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হচ্ছে পৃথিবীর বুকে সবচাইতে বড় জালেম। সুতরাং আমি বলেছিলাম নবীর সুপারিশ আমাদের দরকার, কিন্তু এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে নবী মামলা দায়ের করবে, যারা এই কোরআনকে অবমূল্যায়ন করবে, যারা কোরআনকে মনে করবে যে 2026 সালে কোরআনের আইন আর চলে না, এটা 1500 বছর আগে চলতো, এখন আধুনিক সমাজে কোরআন দিয়া দেশ চলতে পারে না, কোরআন দিয়া সংসদ চলতে পারে না। কোরআনটা হচ্ছে সানসেটে রাখার কিতাব, কেউ মারা গেলে মাথার কাছে বসে পড়ার কিতাব, খতম তারা
তারাবিতে খতম দেওয়ার কিতাব, আর ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি আর সূরা হাসর পড়ার কিতাব। কথা বলেন। যারা কোরআনকে অবমূল্যায়ন করবে, যারা কোরআনকে সেকেলে মনে করবে, পরিত্যক্ত পরিত্যাজ্য মনে করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল ওই ব্যক্তির বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে। নাউজুবিল্লাহ। মামলা দায়ের করে কি বলবে আল্লাহর নবী? আল্লাহ এই কথা বলে দিলেন 25 নম্বর সূরা, বাসায় গিয়ে দেখবেন 30 নম্বর আয়াত। وقال الرسول يا ربي إن قومي اتخذوا هذا القرآن مهجورا وقال الرسول রাসূল আল্লাহর দরবারে বলবে ইয়া রব্বি, ও আমার রব, ইন্না কওমি, এই যে আমার কওম, এই যে আমার জাতি, এই যে আমার উম্মত, ইত্তাখাযু হাযাল কুরআন, এরা এই কোরআনটাকে গ্রহণ করেছিল মাহজুরা, পরিত্যক্ত পরিত্যাজ্য, সেকেলে অচল কিতাব মনে করেছে। কোরআন দিয়া যে রাষ্ট্র চলতে পারে এই শরিয়া আইনে তারা বিশ্বাস করে নাই। কথা বুঝছেন? কথা বলেন। নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? কিয়ামতের ময়দানে সূর্যটা মানুষের মাথার কাছে নেমে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলা টকবক করে ফুটতে থাকবে, মানুষ পানির তৃষ্ণায় পানি পানি বলে চিৎকার করতে থাকবে, এক ফোঁটা পানি দেওয়ার মতো আপনজন খুঁজে পাওয়া। ওই দিন আপনার আমার নবী হাউজে কাউসারের পাশে হাউজে কাউসারের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবে। তার মানে হাউজে কাউসারের পানি আমাদের দরকার আছে কিনা? তো যেই নবীর হাতে হাউজে কাউসার চাই, যেই নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবো না এটাও বিশ্বাস করি, ওই নবী যদি আপনার আমার বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করে, বলেন তো আপনার নামাজ, আপনার কোরবানি, আপনার রোজা, আপনার হজ আপনাকে জান্নাতে নিতে পারবে? জোরে বলেন, পারবে? তাহলে যেই আয়াত দিয়ে শুরু করেছিলাম, আল্লাহ বললেন ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারোর কোনো উপকারে আসবে না। সন্তান বাবাকে দেখলে পালিয়ে যাবে, বাবা সন্তানকে দেখলে পালিয়ে যাবে, সম্পদ সংসার সন্তান কারোর কোনো উপকারে আসবে? কথা বলেন। আপনি বাসায় গিয়ে আপনার ছেলেকে বলবেন যে বাড়ি বানাইছি এত কষ্ট করে, আমি মারা গেলে মেইন দরজার ভিতরে বাড়ির এক কর্নারে আমার দাফনের ব্যবস্থা করিস। শুনবে? কথা বলেন। যেই স্ত্রীর সাথে একা ছিলেন, সন্তানরা পড়ালেখা করেছে, চাকরি করেছে, বাড়িতে ছিল না, 50 বছর একসাথে সংসার করেছেন, বলেন তো ওই স্ত্রী আপনি মারা যদি রাতের বেলায় যান, আপনার লাশের কাছে সারা রাত একলা থাকতে পারবে? কার বউ পারবে? বলেন। আজকে যেই সন্তানের জন্য আপনি আল্লাহকে ভুলে গেলেন, ওই সন্তান আপনাকে মনে রাখবে, ওই সন্তানের সন্তান আপনি হবেন তার দাদা, নাতি আপনাকে মনে রাখবে, নাতির ছেলে আপনি হবেন দাদার বাপ। কেউ মনে রাখবে, কেউ মনে রাখবে না। আর 4 পুরুষ পরে নবী বলেছেন মানুষ তার 3 পুরুষকে মনে রাখে। কয় পুরুষ? এই চাচাকে যদি বাপের নাম জিজ্ঞেস করি বলতে পারবে? পারবে কিনা? দাদার নামও বলতে পারবে, দাদার বাপের নাম এইখানে অর্ধেক মানুষই কিন্তু পারবে না। কিন্তু যদি বলি দাদার দাদার নাম কি, একজন মানুষ একটু দাঁড়ায়া বলেন তো আমি আমার দাদার নামটা জানি। আছেন কেউ? বলতে পারলে পুরস্কার দেব। আছেন? কথা বলে না। নবী বললেন মানুষ তার 3 পুরুষকে মনে রাখে। কয় পুরুষ? তার মানে আমার ছেলে হচ্ছি আমি তার বাবা, বাবা মারা গেলে মিলাদ পড়ে, মৃত্যুবার্ষিকীতে দোয়া করে, কিন্তু দাদার মৃত্যুবার্ষিকীতে দোয়া করে এমন লোক 2-4 জন পাওয়া যাবে, ঠিক কিনা? কিন্তু তার বাবা বাড়ি কোথায়, কবর কোথায়, নাম কি, এগুলো কি জানার প্রয়োজন আমি বোধ করি? তাহলে আমি যেমন আমার দাদার দাদার নাম গন্ধ পর্যন্ত জানি না, আমার ছেলের ছেলের ছেলে আমাকে আর চিনবে না। ওই ছেলের জন্য আপনি মানুষের হক মেরে খাচ্ছেন। খাইতে তো বেশি লাগে না, মানুষ কেন এত পাগল হয়ে যায়, টাকার জন্য খুন করে? এই যে যেই ছেলেটা ওসমান হাদির মাথায় গুলি করলো, ও তো রাজনৈতিক কোনো নেতা না, টাকার জন্য এটা করেছে, ঠিক কিনা?
যারা আল্লামা সাঈদীর নামে মিথ্যা সাক্ষী দিয়েছে এরা টাকার জন্য করেছে, ঠিক কিনা? কথা বলেন। যেই বিচারক আল্লামা সাঈদী সহ আমাদের সিপাহ সালারদেরকে জানার পরেও বোঝার পরেও স্কাইফি কেলেঙ্কারি করে বাহিরের দেশের প্রেসক্রিপশন অনুযায়ী ফাঁসির রায় দিল, যেই ডাক্তার আল্লামা সাঈদী মুস্কি হেসলো, হাসার পরের দিনেই মারা গেল, ইনজেকশন পুশ করলো, টাকার জন্য করেছে, ঠিক কিনা? অথচ যেই ছেলের জন্য আপনি অপরাধ করতেছেন, আল্লাহ বললেন ওই ছেলে তোমাকে দেখলে পালায়ে যাবে। সুতরাং আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। পবিত্র কুরআনে আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারেরা, আমি আল্লাহ তোমাদেরকে বড্ড বেশি ভালোবাসি, আমি চাই না তোমরা জাহান্নামে চলে যাও। সুতরাং আমি তোমাদেরকে সাবধান করে দিচ্ছি, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের সম্পদ এবং তোমাদের সন্তান যাতে করে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে তোমাদেরকে গাফেল না রাখে, তোমাদেরকে ভুলিয়ে না রাখে। ওয়া মাইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যারা এই কাজটা করবে, অর্থাৎ যার স্ত্রী, যার সন্তান, যার সম্পদ তাকে আল্লাহর জিকির থেকে, আল্লাহর স্মরণ থেকে, আল্লাহর ইবাদত থেকে ভুলিয়ে রাখবে, ফাউলাইকা হুমুল খাসিরুন, কিয়ামতের ময়দানে এরা মারাত্মক ক্ষতির মধ্যে পড়ে যাবে। তাহলে আমরা কি ক্ষতিগ্রস্ত হতে চাই? জোরে বলেন। এক শ্রেণীর লোক জাহান্নামে চলে যাবে। পবিত্র কুরআনের 39 নম্বরে একটা সূরা আছে, সূরার নাম সূরা জুমার, 71 নম্বর আয়াত। আল্লাহ বলেন ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা জুমারা। এই গাদ্দার যারা, যারা নিমক হারাম, যারা আল্লাহর নিয়ামত ভোগ করেছে অথচ কুদরতি কদমে সেজদা দিতে পারে নাই, এই নিমক হারামদেরকে যখন আল্লাহর ফেরেশতারা জুমারা মানে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে নিয়ে যাবে, হাত্তা ইজা জাউহা ফুতিহাত আবওয়াবুহা, জাহান্নামের দরজার কাছে যখন পৌঁছে যাবে জাহান্নামের দরজা খুলে যাবে। আল্লাহু আকবার। ওয়াকালা লাহুম খাজানাতুহা, জাহান্নামের দারওয়ান ফেরেশতা খাজেন ওই ব্যক্তিকে জিজ্ঞেস করবে, ও আল্লাহর গোলাম, কেন তুমি জাহান্নামে আসছো? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমার কাছে কি কোনো বার্তাবাহক আসে নাই? তোমার কাছে কি তাবলীগের ভাইরা আসে নাই? তোমার কাছে কি মসজিদের ইমাম আসে নাই? তোমার কাছে কি ইসলামী আন্দোলনের কর্মীরা দাওয়াতি কাজ নিয়ে আসে নাই? ওয়া ইউযিরুনাকুম লিকা ইয়াউমিকুম হাজা, আজকের এই যে দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জবাবদিহিতায়, তো এই ভয় কি কেউ তোমাকে দেখায় নাই? ক্বালু বালা, তারা নত হয়ে স্বীকার করবে হ্যাঁ আসছিল। তাফসীরের ময়দানে এত কষ্ট করে পোস্টার, এত কষ্ট করে সামিয়ানা, এত কষ্ট করে মাইকের আওয়াজ, এরপরেও আমি কিন্তু যাই নাই। ইসলামী আন্দোলনের কর্মীরা কত কষ্ট করে সভাপতি, ইউনিয়ন সভাপতি, এরপরে কর্মীরা দাওয়াতি কাজ করেছে, এরপরেও আমি গায়ে লাগাই নাই। ক্বালু বালা, তারা স্বীকার করবে হ্যাঁ আসছিল। আল্লাহ বলে ওয়ালাকিন্না আযাবাল্লাহ ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন, ওই দিন স্বীকার করে আর কোনো লাভ হবে না, কারণ এই গাদ্দারদের বিরুদ্ধে আল্লাহর রায় সেদিন হয়ে যাবে। কথা বোঝা গেছে? 39 নম্বর সূরা 71 নম্বর আয়াত। আল্লাহ বলেন যারা কাফির, এখানে কাফের বলতে ওই ইহুদি খ্রিস্টানরা নয়,
কাফির বলতে অস্বীকারী, যারা নেয়ামত পেয়েছে অথচ নেয়ামতের শুকরিয়া আদায় করে নাই, তারা সেজদা অবনত হয় নাই, কৃতজ্ঞতা আদায় করে নাই, এদেরকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, ফেরেশতারা বলবে তোমরা কেন জাহান্নামে আসছো? ওই ফেরেশতা বলবে আমাদের কাছে লোক আসছিল, এই কথা বলো কেন? আমার কাছে তো প্রধান কথা নিয়ে আসেন, জান আমার কাছে লোক আসছিল, সবাই আসছিল, কিন্তু আমরা মানি নাই। কেন মানো নাই? তারা বলবে ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। তারা বলবে ইন্না আতা'না সাদাতানা, আমরা আমাদের নেতাদের কথা শুনতাম, ওয়া কুবারানা, আমাদের বড় ভাইদের কথা শুনতাম। কথা কার কথা? কি মেলে? জাহান্নামীদেরকে জিজ্ঞেস করা হবে যে এত ওয়াজ, এত নসিহত, এত কোরআনের আয়াত, এত হাদিস, এরপরও কেন আজকে জাহান্নামে আসছো? কে তোমাদেরকে পথভ্রষ্ট করেছে? তারা বলবে ইন্না আতা'না সাদাতানা, সাইয়্যিদ মানে নেতা। ইন্না আতা'না, আমরা অনুগত ছিলাম, আনুগত্য করতাম আমাদের নেতাদের, ওয়া কুবারানা, আমাদের বড় ভাইদের। কত সুন্দর কথা! আল্লাহ বলতেছেন এই আমরা আল্লাহর কাছে বলবো আমরা আমাদের নেতাদের কথা এবং বড় ভাইদের কথা শুনতাম। একটা পদের লোভ, এক প্যাকেট বিরিয়ানির লোভ, নেতা একটা সিঙ্গারা একটা জিলাপি দিয়েছে, বলে জালো জালো। কোথায় জ্বালবে, কেন জ্বালবে কেউ জানে না, নেতায় জানে, ঠিক কিনা? এই জানোয়ারেরা এরা মিছিল করে, একটা দুইটা শিবির ধরো, সকাল বিকাল নাস্তা করো, বলে কিনা? আহারে, সকাল বিকাল একটা নাস্তার জন্য তুমি একটা মায়ের সন্তানকে, আবরার ফাহাদকে, বুয়েটের মেধাবী স্টুডেন্টকে তোমরা সাপের মতো পিটিয়ে পিটিয়ে হত্যা করেছো, একটু সকাল বিকাল নাস্তা করার লোভে, একটা পদের লোভে, হলে একটা সিটের লোভে তোমরা এই কাজগুলা করেছো। তোমরা এটিএম আজহারের বিরুদ্ধে সাক্ষী দিয়েছো। একটু পদের লোভ, একটু এমপি হওয়ার লোভ, একটু ভালো থাকার লোভ, একটু টাকার লোভ, ঠিক কিনা? তোমরা এই যে নেতাদের কথায় অন্ধ হয়ে ভালো মন্দ বিচার না করে একটু পদ পদবীর লোভে তোমরা মানুষকে কষ্ট দিয়েছো, মানুষকে গুলি করেছো। তোমরা হাদির মতো একজন মুজাহিদ, হাদির মতো ভারতীয় আধিপত্য বিরোধী একটা বজ্র কণ্ঠকে তোমরা থামিয়ে দিতে চেয়েছো একটু পদের লোভে আর একটু টাকার লোভে, ঠিক কিনা? এই মানুষগুলো আল্লাহকে বলবে ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা সাবিলা। ও আল্লাহ, আমাদের কাছে নবীরা আসছিল, আমাদের কাছে বার্তাবাহক আসছিল, আমাদের কাছে ইসলামী আন্দোলনের কর্মীরা এসেছিল, আমাদের কাছে তাবলীগের ভাইরা এসেছিল। প্রতি জুমায় ইমাম সাহেব কত সুন্দর করে আমাদেরকে বুঝিয়েছে, এরপরেও মানি নাই। এই ইন্না আতা'না সাদাতানা, এই নেতাদের কথা শুনতাম, ওয়া কুবারানা, এই বড় ভাইদের কথা শুনতাম, ফাআদাল্লুনা সাবিলা, এরাই আমাদেরকে রাস্তা থেকে দূরে সরিয়ে নিয়ে গেছে। এদের জন্য আমরা ইসলামের রাস্তায় আসতে পারি নাই, ঠিক কিনা? আল্লাহ বলবে তোকে তো জাহান্নামে দেব। জাহান্নামে দেওয়ার আগে, ফাঁসির আগে একটা ইচ্ছা পূরণ করার দরকার আছে কিনা? আছে কিনা? প্রত্যেকটা মানুষকে ফাঁসির আগে, মৃত্যুদণ্ড দেওয়ার আগে একটা মিথ্যা হোক আর সত্য হোক সান্ত্বনা দেওয়ার জন্য একটা কিন্তু ইচ্ছা পূরণ করার কথা বলে। কিন্তু যারা আল্লাহর গোলাম এরা কিন্তু বলে আমরা নামাজ পড়তে চাই। কি পড়তে চাই? হযরতে খুবাইবের জীবনী পড়ে দেখেন, তাকে যখন বলা হলো মা তুরিদু, তুমি কি চাও ইয়া খুবাইব, তখন বলেছে উরিদু আন উসাল্লি রাকাতাইন, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই। আল্লাহু বাংলাদেশেও যেই সোনার ছেলেদেরকে, সোনার নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, তারাও ইতিহাস পড়ে দেখেন, তারাও কিন্তু ফাঁসির আগে নামাজ পড়ে, খেয়ে, অজু করে, সুন্দর পোশাক পরে হাসতে হাসতে ফাঁসির মঞ্চের দিকে গেছে, ঠিক কিনা? ইব্রাহিমের সন্তান
আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে জীবন ভিক্ষা করতে জানে? ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে পড়ে গেছে, ফেরেশতা এসে বলল, একবার শুধু আমাকে বলেন, আসমানের সব পানিগুলো এখানে ঢেলে নমরুদের আগুন আমি নিভাই দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছে, আমি মুসলিম, এক আল্লাহ ছাড়া যেই আল্লাহর গোলামি করি, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, গোলামি করি যেই আল্লাহ, সাহায্য চাই কেবলমাত্র সেই আল্লাহ, ঠিক কি না? একমাত্র আল্লাহ, যেই আল্লাহর গোলামি করি ওই আল্লাহ তো অন্ধ না, একমাত্র আল্লাহর কাছে সাহায্য চাই। আল্লাহ তাআলা খুশি হয়ে গেলেন, আগুনকে অর্ডার দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন, ইব্রাহিমের উপরে প্রশান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। কোন নবীকে মাছে খেয়েছে বলেন? ইউনুস নবীকে মাছে খেয়েছে। বাপকে ডাকলে শুনতো না, নেতাকে ডাকলে শুনতো না, পৃথিবীর কেউকে ডাকলে শুনতো না, ঠিক কিনা? দেখেছেন কাকে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, অপরাধ করেছি, মাফ করে দাও। তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি ছাড়া আমার বাঁচার কেউ নাই। আল্লাহ কি বাঁচিয়েছেন? কথা বলেন। আল্লাহ বলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ফাস্তাজাবনা লাহু, আমি আমার ইউনুসের ডাকে সাড়া দিলাম। ওয়া নাযাইনাহু মিনাল গাম্মি, এই বিপদ থেকে আমি তাকে রক্ষা করলাম। আল্লাহ কিন্তু কথা এখানে শেষ করেন নাই। আল্লাহ বললেন, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আমার যত মুমিন বান্দারা বিপদে পড়ে ইউনুসের মতো ঈমান যদি অর্জন করতে পারে, বিপদে পড়ে যদি আমি আল্লাহকে ডাকে, ওয়া কাযালিকা, একই ভাবে নুনজিল মুমিনিন, আমার ইউনুসকে যেভাবে আমি রক্ষা করেছিলাম, কিয়ামত পর্যন্ত আমার মুমিন বান্দাদেরকে আমি আল্লাহ রক্ষা করব। শর্ত হচ্ছে ঈমান আনতে হবে ওই ইউনুসের মতো, ঈমান আনতে হবে ওই ইব্রাহিমের মতো, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা যখন জিজ্ঞেস করবে কেন জাহান্নামে আসছো, তারা বলবে আমরা নেতার আনুগত্য করতাম, বড় ভাইদের আনুগত্য করতাম, আর তারাই আমাদেরকে পথভ্রষ্ট করেছে। বলা হবে, কি চাও? একটা চাওয়া আছে। কয়টা চাওয়া? একটা চাওয়া। এটা বলেই আমার ছোট ভাই চলে আসতেছে, আজকের প্রধান বক্তা। আমি তাকে খুবই পছন্দ করি, সে আমাকে খুবই সম্মান করে, অনেক সুন্দর আলোচনা, আমি মুগ্ধ হয়ে তার আলোচনা শুনি। আমি আশা করব আপনারা সবাই বসবেন। ছোট্ট মানুষ কিন্তু কণ্ঠ দিয়ে বারুদ বের হবে। আল্লাহু আকবার। তাহলে এই আল্লাহর গোলাম আল্লাহর কাছে একটা চাওয়া চাবে। কয়টা চাওয়া? আমার দিকে তাকান, কয়টা চাওয়া? বলবে, রব্বানা আরিনাল্লাযাইনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আল্লাহকে বলবে, রব্বানা আরিনা, ও আমার রব, ওই মানুষগুলোকে আপনি আমাকে দেখায় দেন। আল্লাযিনা আদাল্লানা, যারা আমাদেরকে পথভ্রষ্ট করেছে, যারা আমাদেরকে হেদায়েত আসার পরেও ভালো রাস্তায় চলতে দেয় নাই, ওই মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসেন। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। নাজআলহুমা তাহতা আকদামিনা, আমরা তাদেরকে আমাদের কদম, কদম মানে পা, নাজআলহুমা, তাদেরকে আমরা ফেলে দেব, তাহতা আকদামিনা, আমাদের পায়ের নিচে, লিয়াকুনা মিনাল আসফালিন, ওদেরকে লাঞ্ছিত অপমানিত করে ওদের বুকের উপর দিয়ে পা দিয়ে আমরা জাহান্নামে যাব। নাউজুবিল্লাহ। তাহলে মরার আগে আসামির ইচ্ছা পূরণ করা হবে কিনা? কোনো আওয়াজ করবে না মাইকে, 2 মিনিট। সম্মানিত হাজিরিন, নিয়ে আসা হবে, শয়তানকে ধরে নিয়ে আসা হবে, আর নেতাকে ধরে নিয়ে আসা হবে। শয়তান কি বলবে ওইটা কোরআনে আছে, ওয়াকালা শাইতানু লাম্মা কুদিয়াল আমরু, বিচারের মীমাংসা হয়ে গেলে মানুষ শয়তানকে দেখবে, ধরে নিয়ে আসবে যে তোর জন্য আমরা পথভ্রষ্ট হয়েছি। তখন সে বলবে যে একটু ধোঁকা দিয়েছি, একটু মিথ্যা আশা দেখিয়েছি, তোমরা চলে আসছো। আর আল্লাহ ওয়াদাকুম ওয়াদাল হক,
সত্য ওয়াদা করেছে, ইন্নাল্লাহা লা ইখলিফুল মিআদ, আল্লাহ ওয়াদা বরখেলাপ করেন না। অথচ ওই আল্লাহর ওয়াদা তোমরা বিশ্বাস করো নাই, আর নেতার ওয়াদার পিছনে ছুটেছো, ঠিক কিনা? মিথ্যা ওয়াদা, যে টাকা পয়সা কি আছে আপাতত খরচ কর, নির্বাচন জিতলে একটু কার্ডের দায়িত্ব দিব, 5,000 করে নিবি, টাকা উঠে যাবে, ঠিক কিনা? টাকা পয়সা খরচ কর, একবার হইলে একটা ব্রিজের কাজ দিব তো টাকা উঠে যাবে, বলে কিনা? আরে জেতার পরে তো খবরই পাবেন না, আর না জিতলে তো খুঁজেই পাবে না, ঠিক কিনা? শয়তানকে ধরে নিয়ে আসা হবে, শয়তান বলবে আমিও আজকে তোমাদেরকে বাঁচাইতে পারবো না, আর তোমরাও আমাদেরকে বাঁচাইতে পারবে না, চলো দুইজনে মিলে জাহান্নামে যাই, নাউজুবিল্লাহ। আর নেতাকে ধরে নিয়ে আসা হবে, নেতা কর্মীর কথোপকথন কোরআনে আছে। 4-5 ঘন্টা যদি আলোচনার সুযোগ পাইতাম, কোট করে করে আয়াত নাম্বার সহ বলে দিতাম যে কোরআনের কোথায় কোথায় নেতা এবং কর্মীর কথোপকথন হবে। তারা দায়সা পাবে, কর্মী বলবে আপনার কারণে এই অবস্থা, আর নেতা বলবে একটু বিরিয়ানির লোভ দেখাইছি দৌড়াইছো, আর আজকে আমাকে ঠাট্টা করতেছো। নেতা কর্মীকে অস্বীকার করবে, কোরআনে আছে। তখন পৃথিবীতে দেখেন না, যারা আসল নেতা তারা তো টোপলা নিয়ে পালাইছে, না আসলেও সমস্যা নেই, ঠিক কিনা? বিপদ সব কর্মীদের। পৃথিবীতেই তো নেতারা কর্মীদেরকে স্বীকার করে না। মোবাইলে আপা আপা বলেন, আপাকে আসতে বলেন, কথা বলেন, আপা আসবে, আপা আসবে। বাংলার জমিনে কিয়ামত পর্যন্ত এই লেডি ফেরাউন আর আসতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা মনে করেছেন একজন ওসমান হাদিকে বুলেট বিদ্ধ করে কণ্ঠরোধ করে দিবেন, একজন আল্লামা সাইদিকে আপনারা দুনিয়া থেকে তারাই দিবেন? আরে সোনার মানুষ সবাই ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে জেলে গেছে, 2 জন সোনার মানুষের 5 পয়সারও দুর্নীতির খবর পাওয়া যায় না, ঠিক? ওই সোনার মানুষদেরকে চিনলেন না, নতুন করে আবার জুতা নিক্ষেপ করতেছেন। আল্লাহ ওই যে শুরুতে বলেছিলাম, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ যেদিন ফাইনাল ধরা ধরবে, বাঁচার জায়গা পাবে না, ঠিক কিনা? তাদের তো শ্বশুর বাড়ি ভারতে আছে, আপনারা কোথায় যাবেন? সুতরাং সময় থাকলে বোঝার দরকার আছে কিনা? এই নেতা কর্মী যখন অস্বীকার করবে, কিয়ামতে কর্মীকে নেতারা চিনবেই না, তখন এই কর্মী সর্বশেষ কি কথা বলবে এটাই শেষ করে দেই। তারা আফসোস করে বলবে, লাউ আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, বলবে লাউ আতানাল্লাহ ওয়া আতানার রাসূলা, হায় আফসোস, দুনিয়ায় থাকতে যদি আমরা আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতাম, আল্লাহ এবং রাসূলের দলে যদি আমরা থাকতাম, তাহলে আজকে এই গাদ্দার নেতা আজকে আমাকে অস্বীকার করলো। অথচ এর কুমন্ত্রণায়, একটু পদের লোভে, একটু বিরিয়ানির লোভে আমরা মানুষকে কষ্ট দিয়েছি, ঠিক কিনা? সুতরাং আফসোস করার আগেই আমাদেরকে ঠিক হওয়ার দরকার আছে কিনা? কিয়ামতের ময়দানে যাতে আফসোস করতে না হয়, যে আয়াত আমি শুরু করেছিলাম 23 নম্বর সূরা 101 থেকে 105 আয়াতগুলো পড়বেন। আরেক শ্রেণীর মানুষ, তারা আমলনামা ডান হাতে পাওয়ার পরে তারা জান্নাতে চলে যাবে। আমরা আমলনামা ডান হাতে পাইতে চাই কিনা? এই জন্য নবীর দলে থাকতে হবে। নবী তো নাই, তাহলে কাদের দলে থাকবো? নবী বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম নবীর ওয়ারিস। কথা বলেন, আমার ওস্তাদ বেঁচে নাই, ওস্তাদের ছেলেকে দেখলে আমার মায়া লাগবে কিনা? আমার মামা বেঁচে নাই, মামা তো ভাইকে দেখলে মায়া লাগবে কিনা? ফুপু মারা গেছে, ফুপা তো ভাইকে দেখলে বা তার পরিবারের কাউকে দেখলে মায়া লাগবে কিনা? নবী বলেছেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম নবীদের ওয়ারিস। সুতরাং ওলামায়ে কেরামের কাতারে থাকা মানেই নবীর কাতারে থাকা, ঠিক কিনা? সুতরাং ওলামায়ে কেরাম যেই রাস্তায়, আমরাও সেই রাস্তায়। কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেকটা মানুষকে আমি ইমাম সহকারে জাগ্রত করব। কোন নেতার পিছনে তুমি গিয়েছো, ওই নেতার সাথে তোমাকে তুলব। সুতরাং আমরা যদি আল্লামা সাইদির পিছনে উঠতে চাই নাকি ওবায়দুল কাদেরের পিছনে? আমরা কি তাকওয়াবান মানুষের পিছনে উঠতে চাই নাকি চাঁদাবাজদের পিছনে উঠতে চাই? সুতরাং সিদ্ধান্ত নেওয়ার সময় হয়তো সামনে চলে আসবে। আল্লাহ পাক আমাদেরকে সৎ মানুষ দেখে
সৎ নেতৃত্ব দেখে আল্লাহ বলেছেন কুনু মা'আস সাদিকিন, সত্যপন্থীদের সাথী হও। অন্য আয়াতে বলেছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যারা খোদাভীরু, যারা ভালো কাজ করে তাদেরকে সহযোগিতা করো, আর যারা চাঁদাবাজি প্রতিষ্ঠা করতে চায় তাদেরকে সহযোগিতা করো না, আল্লাহ বলেছেন। সুতরাং আল্লাহর হুকুম মানা ফরজ নাকি নফল? সুতরাং আমরা আল্লাহ ওয়ালাদের সাথে থাকবো, কোরআন ওয়ালাদের সাথে থাকবো, আলেম ওয়ালামাদের সাথে থাকবো। রাজি আছেন সবাই? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাত নামাই। এতক্ষণ যে কথাগুলো বললাম চেষ্টা করেছি কোরআন এবং হাদিসের বাহিরে একটা অক্ষরও না বলার। আল্লাহ যতটুকু তৌফিক দান করেছেন আমি বলার চেষ্টা করেছি। কোনো কথায় যদি আপত্তি থাকে আমার ফোন নাম্বারে যোগাযোগ করবেন, আমি নাম্বার দিয়ে দেব, রেফারেন্স দিয়ে দেব। মামলা হামলা আপত্তি যা করার উপরওয়ালার নামে করবেন, আমার কোনো দোষ নাই, ঠিক কিনা? কারণ প্রত্যেকটা কথা কোরআন থেকে বলেছি। আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যারা বাড়াবাড়ি করে আল্লাহ তাদের ব্যাপারে সাবধান বাণী করতেছেন। আল্লাহ তাআলা জানায় দেন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু। ও গাদ্দারেরা, ও নিমক হারামেরা, যারা আমি আল্লাহর একটা সুযোগ পাওয়ার পরে নিমক হারামি করো, গাদ্দারি করো, ওয়ালা ইয়াহসাবান্না, তোমরা কখনো এটা মনে করবা না, আন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম, আমি আল্লাহ একটু সুযোগ দিয়েছি, একটু ছাড় দিয়েছি, এইটা তোমাদের জন্য ভালো। এই সুযোগকে কাজে লাগিয়ে যদি বেশি বাড়াবাড়ি করো আমি আল্লাহ এই সুযোগটা তোমাদেরকে দেব, কিন্তু মনে করবা না এটা তোমাদের জন্য কল্যাণ। তাহলে কেন আমি আল্লাহ কেন তোমাদেরকে ছাড় দেই, কেন তোমাদেরকে অপরাধ করার সুযোগ করে দেই? তোমরা কি জানো নাকি? ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা, আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দেই কারণ হচ্ছে লিয়াজদাদু ইসমা, তোমাদের অপরাধটাকে বাড়িয়ে দেওয়ার সুযোগ করে দেই। অপরাধ বাড়তে বাড়তে যখন মাত্রা অতিক্রম করে ফেলবে আমি আল্লাহ ফাইনালি এমন ধরা ধরব, ওয়ালাহুম আযাবুম মুহিন, লাঞ্ছিত অপমানিত করে দেশ থেকে বের করে দেব, কিয়ামত পর্যন্ত আর দেশে ঢুকতে পাবা না। কথা কার? আল্লাহ বলেছেন পবিত্র কুরআনে যে তোমরা মনে করবা না সুযোগ পেয়ে যা ইচ্ছা তাই করবা, এটা তোমাদের জন্য ভালো। ওয়ালা ইয়াহসাবান্না, কখনো এটা মনে করবা না, বরং আমি আল্লাহ তোমাদেরকে ছাড় দেই কারণ হচ্ছে লিয়াজদাদু ইসমা, তোমাদের অপরাধটা যাতে বেড়ে যায়। আর অপরাধ বাড়তে বাড়তে যখন মাত্রা ছেড়ে যাবে আমি আল্লাহ এমন ধরা ধরবো, ওয়ালাহুম আযাবুম মুহিন, মুহিন মানে লাঞ্ছনাদায়ক, অপমানজনক এমন শাস্তির ব্যবস্থা করব, পাকা দাড়ি সেভ করে বর্ডার ক্রস করতে বাধ্য করব, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, জীবন একটা, আমরা একটা নির্ধারিত নির্দিষ্ট সময় নিয়ে এই পৃথিবীতে আসছি, ঠিক কিনা? লি আজালিম মুসাম্মা, ফিক্সড ডিউরেশন। এই পৃথিবীতে কতক্ষণ বেঁচে থাকবো এর একটা নির্ধারিত নির্দিষ্ট সীমারেখা আছে কিনা? আল্লাহ বলেছেন এই নির্ধারিত সীমায় যখন কেউ পৌঁছে যাবে লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ড মৃত্যু পরেও হবে না, এক সেকেন্ড আগেও হবে না। কথা বলেন ঠিক কিনা? তো ছোট্ট একটা জীবনকে ব্যবহার করে বলা হচ্ছে আর দুনিয়া মাজরাআতুল আখিরা, এই দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। এই শস্য ক্ষেতে যে যেমন কাজ করবে পরকালের বাজারে গিয়ে সে তেমনটাই ফলাফল পাবে। কথা বলেন? কোনো সময় দেয়া হবে না,
পবিত্র কুরআনের সূরা মুনাফিকুনের 9 এবং 10 নম্বর আয়াত। আল্লাহ বলেন, কোন মানুষের যখন মৃত্যুর সময় চলে আসবে, ওই ব্যক্তি আল্লাহর কাছে ফরিয়াদ করবে, রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, ও আমার রব, একটু সময়, আজালিন করিব মানে একটু সময় যদি আপনি আমাকে দিতেন, ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সলিহিন, আমি দান সদকা করতাম, সম্পদগুলোকে ওয়াকফ করে দিতাম মাদ্রাসার নামে, ওয়া আকুম মিনাস সলিহিন, এবং আমি ভালো মানুষ হয়ে আসতাম। আল্লাহ বলেন, ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা, কোন ব্যক্তির আজাল মানে মৃত্যুর সময়টা যখন চলে আসবে, 1 সেকেন্ড পরিমাণ সময় দেয়া হবে না। এই ছোট্ট জীবনকে কাজে লাগিয়ে যারা ভালো কাজ করবে তারা আমার জান্নাতের মেহমান হবে, আর যারা গাদ্দারি করবে, যারা সময়ের অবমূল্যায়ন করবে, সময়ের যারা অপচয় করবে, তারা আমার জাহান্নামের বাসিন্দা হবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে জীবন একটা, এই জীবনকে কাজে লাগিয়ে কেউ ওসমান হাদি হবে আর কেউ ওবায়দুল কাদের হবে, ঠিক কি না? এই যে ওসমান হাদি, আজকে থেকে 1 বছর আগেও আমরা তাকে চিনতাম না, ঠিক কি না বলেন? অথচ কি একটা কাজ করলো জাতির জন্য, দেশের জন্য, একটু অবদান রাখলো। সারা বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ মুনাজাতে চোখের পানি ফেলে তার জন্য কান্না করতেছে, ঠিক কি না? সুতরাং ছোট্ট একটা জীবন, আল্লামা সাইদি বলতেন, 50 বছর বিড়ালের মতো বেঁচে থেকে লাভ নাই, 1 ঘন্টা সিংহের মতো বাঁচতে চাই, ঠিক কি না? এই ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার মাত্র কয়েকদিন আগে একটা সাক্ষাৎকার আপনারা দেখেছেন। সে বলেছে, আমি যদি 5 বছর বেঁচে থেকে 50 বছরের কাজ করতে পারি তো 5 বছরই আমার জন্য শ্রেষ্ঠ, আর 50 বছর বেঁচে থেকে আমি যদি কিচ্ছু না করতে পারি ওই জীবন আমি চাই না, ঠিক কি না? সুতরাং জীবন একটা, আমাদেরকে আমল করতে হবে। আমরা আমল করতে পারি না, মুয়াজ্জিনের আজান আমাদের কানে আসে না, মাইকের আওয়াজ আমাদের কানে যায় না, কোরআনের আকর্ষণ আমাকে আকর্ষিত করতে পারে না। 2টা কারণ, একটা হচ্ছে সম্পদ আর একটা হচ্ছে সন্তান, ঠিক কিনা বলেন? সম্পদের মোহ এবং সন্তানদের ভবিষ্যতের চিন্তা আমাদেরকে এতটাই ব্যতিব্যস্ত করে রেখেছে, আমরা আমল করার সুযোগ পাই না। কথা বলেন। পবিত্র কুরআনুল কারীমে আমরা সবাই মুমিন, ঠিকই না? এই মুমিন আর সবাই মিলে বহু বচন হচ্ছে মুমিনুন। পবিত্র কুরআনের 23 নম্বরে একটা সূরা আছে, সূরাটার নাম হচ্ছে সূরা মুমিনুন, 102 এবং 3 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যেই সম্পদ, যেই সন্তানের জন্য তোমরা ব্যতিব্যস্ত হয়ে আমি আল্লাহকে ভুলে যাচ্ছ, কিয়ামতের ময়দানে এই সম্পদ এবং এই সন্তান তোমাদের কোনো কাজে আসবে না। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমের এই যে সূরা মুমিনুন 23 নম্বর সূরা 102 এবং 3 নম্বর আয়াতে জানায়া দেন, ফাইদা নুফিখা ফিস-সূরি ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইযিন ওয়ালা ইয়াতাসালুন। আল্লাহ বলেন, ফাইদা নুফিখা ফিস-সূর, সিংহায় যেদিন ফুৎকার দেয়া হবে, এই পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, আমি আল্লাহ যেদিন কিয়ামত কায়েম করে ফেলবো, ফালা আনসাবা বাইনাহুম, তোমাদের মধ্যে কোনো আত্মীয়তার বন্ধন সেই দিন থাকবে না, ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসালুন, আর কোনো আত্মীয় তার অন্য কোনো আত্মীয়র খবর নেওয়ার সুযোগ পাবে না। কথা বুঝছেন? আল্লাহ বলতেছেন, ফাইদা নুফিখা ফিস-সূর, যেই দিন সিংহায় ফুৎকার দেওয়া হবে, পৃথিবী যেদিন ধ্বংস হয়ে যাবে, ফালা আনসাবা বাইনাহুম,
নসব মানে হচ্ছে বংশ, নসব নামা, শুনছেন কিনা শব্দটা? কথা বলেন না। নসব নামা এই শব্দটা কি শুনছেন? নসব মানে বংশ। আল্লাহ বলতেছেন ফালা আনসাবা বাইনাহুম, তোমাদের মধ্যে কোনো বংশীয় সম্পর্ক থাকবে না। ইয়াউমা ইজিম ওয়ালা ইয়াতাসাআলুন, আর কোনো আত্মীয়, কোনো বাবা, কোনো মা তার সন্তানের, তার ভাইয়ের খোঁজ নেওয়ার মতো, তার কথা জিজ্ঞেস করার মতো সময়টা পাবে না। বলেন আল্লাহু আকবার। তার মানে আপনি যেই সন্তানের জন্য আজকে ব্যতিব্যস্ত, যেই সম্পদের জন্য আপনি মুয়াজ্জিনের আজান শুনে মসজিদে না গিয়া দোকান চালালেন, কাজ চালালেন, আল্লাহ বললেন কিয়ামতের ময়দানে যেদিন সিংহায় ফুৎকার দেয়া হবে, ফালা আনসাবা বাইনাহুম, তোমাদের পারস্পরিক সব সম্পর্কগুলো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কথা আল্লাহ আরো বলেছেন পবিত্র কুরআনের আমপারার 3 নাম্বার সূরা, সূরার নাম সূরা আবাসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইজিন শাআনুন ইউগনি। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ, মারউন মানে মানুষ, ইয়াফিরু মানে পলায়ন করবে। আল্লাহ বলছেন ও নবী, আজকে যেই সম্পদের জন্য, যেই সন্তানের জন্য, যেই জ্ঞাতি গোষ্ঠীর জন্য মানুষ অহংকার করে, আল্লাহকে মানার প্রয়োজন বোধ করে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ, কিয়ামতের ময়দানে মানুষ পালিয়ে যাবে, মিন আখিহি, তার ভাইকে দেখলে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি, তার মাকে দেখলে পালিয়ে যাবে, ওয়া আবিহি, তার বাবাকে দেখলে পালিয়ে যাবে, ওয়া সাহিবাতিহি, তার যত বন্ধু বান্ধব, তার যত স্ত্রী, তার যত বন্ধু, পেয়ারের যত মানুষ আছে, ওয়া বানিহি, এবং কলিজার টুকরা সন্তানটাকে দেখলেও মানুষ পালিয়ে যাবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইজিন শাআনুন ইউগনি, নিজেকে নিয়া এতটা ব্যতিব্যস্ত হবে, কে বাবা কে ছেলে, কেউ কারোর খোঁজ নেওয়ার সুযোগটা পর্যন্ত পাবে না। ও মুসলমান, সন্তানের মুহাব্বত আমাদের অন্তরে আছে না নাই? আমারই তো মাঝে মাঝে ফজরের নামাজে যাব, ওযু করে রেডি হয়েছি, মেয়ে উঠে বসে আছে, বাবার কোলে উঠবে, মেয়ের জন্য আর জামাতে যাইতে পারি না, এমন ঘটনা আছে কিনা? পরে বাসায় নামাজ পড়তে হয়। সন্তানের জন্য কত কষ্ট, সন্তানের জন্য কত ব্যতিব্যস্ত। সন্তান একটু অসুস্থ হলে রাত 12টা, রাত 2টা, আমরা কি সকাল পর্যন্ত অপেক্ষা করব, নাকি ভ্যানওয়ালার বাড়ি থেকে তাকে ডেকে মেডিকেল নিয়ে যাব? বলেন, কথা বুঝাইতে পারছি? আল্লাহ বলতেছেন এই যে ব্যতিব্যস্ত সন্তানের জন্য, অথচ ইয়াউমা ইয়াফিরুল মারউ, মানুষ পালিয়ে যাবে মিন আখিহি, ভাইকে দেখলে। পৃথিবীতে ভাইয়ের সাথে যতই সম্পত্তি নিয়ে ঝগড়া লাগুক, রাস্তায় যদি ওই ভাইকে কেউ মারে বা অপমান করে, আমি যতই 10 বছর থেকে ভাইয়ের সাথে কথা না বলি, বলেন তো ভাইয়ের গায়ে আঘাত করা দেখলে আমি ভাই, আমার রক্ত ঠিক থাকবে? কথা বলেন।